ইম্পিডেন্স মেজারমেন্টে আমরা কি সেটআপ দিতে বলছে? এসডব্লিউআর মিটার, গান অসিলেটর, পাওয়ার সাপ্লাই। হ্যাঁ, আচ্ছা, তারপর হচ্ছে হলো এই যে অ্যাসেম্বল করতে হচ্ছে এই সেটআপটাই দেখেন। গান অসিলেটর, পাওয়ার সাপ্লাই, গান অসিলেটর, ফিক্সড অ্যাটেনুয়েটর। এই যে এটা খুলে এখন এখানে দেব আমরা ফিক্সড অ্যাটেনুয়েটর। তো আমরা এটা খুলছি 6 ডিবি, এটাও 6 ডিবি স্লটেড লাইন, ফিক্সড শর্ট সার্কিটেড। আচ্ছা, আর স্লটেড লাইন থেকে এসডব্লিউআর মিটার। আচ্ছা, ঠিক আছে, ঠিক আগের মতোই। এই যে মিনিমাম 1 কিলোহার্টজ, 10 ভোল্ট, 0 ডিবি নর্মাল, মিনিমাম 20 হার্টজ, সবগুলো কাজ করে করে আমরা নাল ওয়ান, যে নাল ওয়ান বের করতে হবে আমাদের। এখানে নাল ওয়ান আমরা অলরেডি জানি যে 36 মিলিতে আছে। হ্যাঁ, নাল টু 54 মিলিতে। আচ্ছা, এখন এই দুইটার ডিফারেন্সটা আমরা বের করব। এই যে এখান থেকে ল্যামডা যেটা আমরা জানি, যে আগের এক্সপেরিমেন্ট থেকে যেটা জানি। ডিসকানেক্ট দ্য গান অসিলেটর পাওয়ার সাপ্লাই কেবল ফ্রম দ্য গান অসিলেটর পাওয়ার সাপ্লাই, অ্যাসেম্বল দ্য সেটআপ এট ফিগার 11.10। এখন আমরা এই ফিগারটা সেট আপ করবো। দেখেন এখানে 6 ডিবি স্লটেড লাইন, 35 ফিক্সড। এখন যদি আপনাদের ইম্পিডেন্সটা দেয় তাহলে আমরা আগেই করে দিয়ে রাখবো, সেট করে দিয়ে রাখবো। আর যদি মাঝখানে চেঞ্জ করে, হ্যাঁ, মাঝখানে যে চেঞ্জ করতে হয়। কিভাবে আসতে পারে? এখন মিস তো এখন আমাকে কিছু দেয়নি। মানে এমনিতে কি কেস আছে? হয় হচ্ছে ইম্পিডেন্স বলে দিবে, আমরা স্মিথ চার্টে ড্র করব, এটা নাহলে হচ্ছে এটা থেকে আমাদের ইম্পিডেন্স মেজার করতে হবে। এখন আগামী দিন মানে যেদিন ল্যাব হবে সেদিন সকালেই এই যে আমাকে প্রশ্ন দিয়ে দিলে আমি বলতে পারবো যে কী দিবি আপনারা। আগে থেকে তো আমাকে কিছু দিবে না। আচ্ছা, এখন হবে হচ্ছে হলো আমরা এই যে ভেরিয়েবল ইম্পিডেন্স লাইন, এখানে ফিক্সডটা দেবো আর এখানে ভেরিয়েবলটা এখানে দেবো।